আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই কড়াইটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম ঘি 2 চামচ মতো, আর সাথে দিয়ে দিলাম 1 কাপ সুজি। তো সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় ধ্যান রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। তো সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি সুজিটাকে নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 গ্লাস দুধ আর দিয়ে দেবো হাফ গ্লাস পানি। তো এই দুইটি মিশ্রণকে ভালো করে ফুটিয়ে নেব। তো একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। ঘিটা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটা অল্প অল্প দিতে থাকছি আর নাড়তে থাকছি। একবারে দেবেন না, তাহলে কি হবে, সুজিটা দলা পেকে যেতে পারে। তো এখানে সুজিটা দেওয়া হয়ে যাবার পরে নেড়ে যেতে হবে। তো দেখুন সুজিটা নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে করবেন। আর এখনও সুজিটাকে আরও 1 মিনিট মতো জাল করে নেব। তো যখন দেখবেন আর একটু টাইট মতো হয়ে এসেছে, তাহলে বুঝতে হবে যে সুজিটা হয়ে আছে। তো এখনও একটু সুজিটা হতে বাকি আছে। তো সুজিটাকে খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তো এই সুজিটা যতটা ভালোভাবে মেশানো হবে, সেই ক্ষেত্রে আপনার মিষ্টিটা অনেক সুন্দর হবে। তো সুজিটা দেখুন একটুও কড়াইয়ের মধ্যে লেগে নেই। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর সুজিটা ঠান্ডা করার জন্য একটি পাত্রে ঢেলে নেব। তো এখানে আমি চিনি সিরাটা তৈরি করে নেব। তো চিনি সিরা তৈরি করার জন্য এখানে নিলাম 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি। তো সাথে দিয়ে দিলাম এলাইচিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর এলাইচিটা একটু ফাটিয়ে নিয়েছি। তো এভাবে নেড়ে নিচ্ছি, এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো চিনি সিরাটা বেশ কিছুক্ষণ সময় লাগবে তৈরি করতে। তো যখন দেখবেন হাতের মধ্যে চিপচিপ ভাব এসে যাচ্ছে, তখন বুঝতে হবে যে চিনি সিরাটা হয়ে গেছে। আর খুব বেশি ঘন হবে না, মিডিয়ামে রাখতে হবে। তো এটাকে আর একটুখানি করে নিয়ে নামিয়ে নেব চিনি সিরাটাকে। তো এখানে আমি সুজিটা নিয়েছি, সুজিটা হালকা গরম আছে আর গরম অবস্থাতেই মেখে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে তাহলে সুজিটা আর একটু শক্ত হয়ে যেতে পারে। আর হাতের মধ্যে যদি লেগে যায় তাহলে একটু হাতে ঘি মাখিয়ে নেবেন, তাহলে মাখতে খুব তাড়াতাড়ি সুবিধা হবে। তো এখানে আমি দেখুন একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর সাথে প্লেটেও একটু দিয়ে দিলাম, তাহলে কি হয়, লেগে যায় না নিচেটায়। আর এভাবে আমি মেখে নিচ্ছি, যতটা ভালো মাখা হবে ততটাই স্মুথ মিষ্টিগুলো তৈরি হবে। তো প্রথমে আমি এভাবে মেখে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো, তারপরে দিয়ে দেবো পাউডার দুধ। তো আপনারা চেষ্টা করবেন পাউডার দুধটা দেবার। তো দুধটা দিয়ে মেখে নিচ্ছি, আর দুধটা দেওয়ার পরে টেস্ট কিন্তু মিষ্টির দ্বিগুণ হয়ে যায়। অল্প অল্প দুধটা দিয়ে মাখতে থাকছি। তো এখনও কিন্তু হালকা গরম আছে সুজিটা। তো দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি। তো যখন দেখবেন খুব ভালোভাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার সুজিটা পারফেক্ট মাখা হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটা মতো বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারটা স্কিপ করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মিষ্টিটা অনেক সুন্দর হবে।
তো এখানে দেখুন অল্প পরিমাণে আমি সুজির একটা লিচি নিলাম। আপনারা গোল বা লম্বা করে নিতে পারেন। তো আমি এই শেপটা লম্বা আকারে দেব। আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আর এটা খুব বেশি বড় বানাইনি, মিডিয়াম সাইজেরই করে নিচ্ছি। তো সব মিষ্টিগুলোকে এভাবেই আমি করে নেব। তো হাতে যদি আপনাদের সুজিটা লেগে যায়, আবারও বলছি দুটো হাতের মধ্যে হালকা ঘি দিয়ে নেবেন, তাহলে দেখবেন মিষ্টিগুলো তৈরি করতে খুব সহজ হবে। এই মিষ্টিটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন, আশা করছি ভালো হবে। তো এখানে দেখুন মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে যাবার পরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো। তো এই মিষ্টিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। আর মিষ্টিটা দেবার পরেই দেখবেন অনেকটা নরম হয়ে থাকে, সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো আমি এভাবে মিষ্টিগুলোকে 1 থেকে 1.5 মিনিট রেখে দেব, তারপরে আস্তে আস্তে উল্টে নেব। তো দেখুন আমি কড়াইটা ধরে একটু ওপর দিক করে তেলগুলো করে নিচ্ছি। তো দেখুন এখানে মিষ্টিগুলো কালার আসতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি একটা খুন্তির সাহায্যে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, তাহলে কি হয় দু সাইডটাই খুব ভালোভাবে কালারটা চলে আসে। এই মিষ্টির কালারটা একটু বেশি করেই করার চেষ্টা করবেন, তাহলে কি হয় মিষ্টিটা যখন রসের বা শিরার মধ্যে দেবো তখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। হালকা করে ভাজলে একদমই সাদা ভাব লাগবে। তো মিষ্টিগুলো এখানে প্রায় ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু কালার করে নিতে পারেন। তো এখানে আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। তো চিনি শিরাটা হালকা গরম আছে, আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলে চিনি শিরাটাকে হালকা গরম করে নেবেন, না হলে কিন্তু মিষ্টির মধ্যে চিনি শিরাটা টানবে না। তো এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবার পরে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর দেখুন ফিরে আসলাম। মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে আর ডবল হয়ে গেছে। আশা করছি আমার এই মিষ্টির রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এখানেই ভিডিওটিকে শেষ করলাম। আল্লাহ হাফিজ।